আয় আয় বস। বস বস, দাঁড়া পাখাটা চালাই। তারপরে তুই শহরে কি মনে করে? এমনি ভাই ঘুরতে চলে এলাম। খুব ভালো করেছিস। जय मां काली जय मां काली जय मां काली जय मां काली তুমি শক্তি তুমি মুক্তি তুমি ত্রাণকারিণী তুমি শক্তি তুমি মুক্তি তুমি ত্রাণকারিণী জয় মাं কালী আর বলিস না, সে কি মজা জয় মা। হ্যাঁ দেখা হওয়ার পরে হ্যাঁ আজ তুই কবে যাবি? চল একবার ঘুরে আসবি। দাঁড়িয়ে বলি কেন? চ আয়। গ্যাস বাড়িতে পাঠাও, মাল ঠিক চলে যাবে। কোনোদিন কি মাল যেতে দেরি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, রাখছি এখন, মাল পাঠিয়ে দাও। হ্যালো হ্যালো আঙ্কেল। হ্যাঁ দীপিকা বল। আঙ্কেল, সেই দিন গুন্ডাদের হাত থেকে যে ছেলেটা আমাকে বাঁচালো, তার নাম ঠিকানা আমাকে একটু দিতে পারবে? ওর নাম ভানু। ভানু? ঠিকানা ফুটপাত। ফুটপাত? সেদিন তোর সাথে হাসপাতালে না গেলে না, জাকিরের বাড়িটা আমি ঠিক খুঁজে বার করিনি। জাগিরা লোকটা কে রে? ওর সাথে তোর পরিচয় হলো কি করে? কিছুদিন আগেই ঘটনার চক্রে ওর সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল। লোকটা কে, কি করে, এখনো পর্যন্ত জানার কোনো সুযোগ হয়নি। খুব সাবধান, শহরে প্রথম এসছিস, এখানে বুঝে শুনে লোকের সাথে মেলামেশা করবি। আরে ও নিয়ে তুই একদম চিন্তা করিস না রে, পাগল ছেলে। শ্যামল, হ্যাঁ, এই ব্যাগটা কার রে? ও কোনো প্যাসেঞ্জারের হবে। মালকড়ি কিছু আছে? শুধু কিছু কাগজপত্র আছে দেখছি। হ্যাঁ ফেলে দে, ও কোনো কাজে লাগবে না। ফেলে দেবো কি রে? কার কি দরকারি কাগজ? তার মানে তুই এখন এই ব্যাগটা নিয়ে গোটা কলকাতা শহর খুঁজে তাকে ফেরত দিতে যাবি? সারা শহরে খোঁজার কোনো দরকার নেই রে। এতে একটা অ্যাড্রেস আছে দেখছি, 63 পার্ক স্ট্রিট। পাচ্ছ না মানেটা কি? আরে তোমার কোনো ধারণা আছে ওই কাগজগুলো কত ইম্পর্টেন্ট? ওগুলো একবার চলে যাওয়া মানে আমার কত লক্ষ টাকার ক্ষতি, তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ কি? আমি এখন কারোর সঙ্গে দেখা করতে পারবো না, আমার মাথা ঠিক নেই। আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও। আচ্ছা, যে অটোতে তুমি উঠেছিলে, অটো স্ট্যান্ডে গিয়ে সেই অটোটার খোঁজ করেছিলে? স্যার, বেশ কিছু অটোওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওনারা বললো অটোওয়ালার নাম বা ড্রাইভারের নাম্বার না বলতে পারলে ওরা কিছু বলতে পারবে না, কারণ ওই রুটে প্রচুর অটো চলে। তো তো আমি এখন কি করব সেটা তো... কি চাই? আপনি কি রামলাল বাবু? হ্যাঁ, তো এই ব্যাগটা কি আপনার? এই তো সেই ব্যাগটা। তুমি কোথায় পেলে? তুমি কি অটো ড্রাইভার? আজ্ঞে না, আপনি দেখে নিন আপনার কাগজপত্র সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে স্যার। তোমায় যে কি বলে ধন্যবাদ দেবো ভাই, তুমি যে আমার কত বড় উপকার করলে না, তুমি জানো না সেটা। এক কাজ করি, এগুলো তুমি রাখো। ধন্যবাদ স্যার। মানুষের উপকার করে হাত পাতার স্বভাব আমার নেই। এই শহরে আমি নতুন এসেছি, ছোটখাটো যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারতেন ভীষণ উপকৃত হতাম। হ্যাঁ ঠিক আছে, এই কার্ডটা রাখো। থ্যাংক ইউ। ওই ঠিকানাতে আমার সঙ্গে গিয়ে দেখা করবে।
দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। কি রে, কোথায় ছিলি? আজ আমার একটা চাকরি ঠিক হয়ে গেল রে শ্যামল। চাকরি? কোথায়? সেদিন যেই ভদ্রলোকের ব্যাগটা ফেরত দিয়ে এসেছিলাম, হ্যাঁ। ওনার শপিং কমপ্লেক্সে। বাহ, এ তো দারুণ খবর রে। হ্যাঁ, জম্পেস খবর। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এনে এটা রাখ। কি এটা? আজ কিছু অ্যাডভান্স দিল, তাই তাই তুই আমাকে অ্যাডভান্স দিচ্ছিস? থাকা খাওয়া পারপাস? হ্যাঁ, আমাকে অ্যাডভান্স দিচ্ছিস? আরে না না, কি না রে? তা নয়। রাখ তোর টাকা, তোর কাছে রাখ। তুই তুই আমাকে টাকা দিয়ে কিনবি? হ্যাঁ, টাকার গরম দেখাচ্ছিস আমাকে, আমাকে টাকার গরম। ওসব টাকার গরম অন্য কোথাও গিয়ে দেখাবি। শ্যামল, কাল একবার গ্রামে যাবো ভাবছি। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। যা, ঘুরে আয়। ওকে পাঠিয়ে দাও। রুকিয়ে, দাঁড়াও দাঁড়াও। ওয়েলকাম ভানু, ওয়েলকাম। বসো। থ্যাঙ্কস। আমি জানতাম তুমি আসবে, কারণ জাগিরা কখনো আসল হিরে দেখলে তার দাম দিতে কোনো কঞ্জুসি করে না। এমন অনেক হিরে আছে জাগিরা সাহেব, সারা দুনিয়া ধন দৌলত দিয়েও যা কেনা যায় না। আর যা কেনা যায় না, জাগিরা তা গায়ের জোরে ছিনিয়ে নেয়। শক্তি লঙ্কা রাবণেরও ছিল জাগিরা সাহেব, কিন্তু একজন হনুমানই পুরো লঙ্কাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল। তাহলে তোমার এখানে আসার কারণটা কি জানতে পারি? নিশ্চয়ই। এই শহরে একজনের সাথে দেখা করার আমার বিশেষ প্রয়োজন। আপনি কি ওনার ঠিকানাটা আমাকে বলে দিতে পারবেন? কি নাম তার? অর্জুন পণ্ডিত। ওনার সাথে তোমার কি দরকার? দরকার আছে। ওনার ঠিকানা আমার জানা নেই। ঠিক আছে, খুঁজে ওকে আমি ঠিক বার করে নেব। বাচ্চা ছেলেরা যে অনেক সময় না জেনে আগুনের দিকে হাত বাড়িয়ে দেয়, সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করেই জানো। ভয় না করে যারা বারবার আগুনের দিকে হাত বাড়িয়ে দেয়, একদিন তাদের হাতটা লোহার মতন শক্ত হয়ে যায় জাগিরা সাহেব। ভানু কখনো আগুন দেখে ভয় পায় না জাগিরা সাহেব, কথাটা মনে রাখবেন। ভানুকে তুই কতদিন চিনিস? আমি ওকে চিনি না। কে যা? উমা, এতগুলো টাকা আমায় দিচ্ছিস কেন? তুই শহরে আছিস, তোরও তো লাগতে পারে। আমি শহরে একটা কাজ পেয়েছি মা। উমা, তাই নাকি? খুব ভালো হয়েছে রে, খুব ভালো হয়েছে। আচ্ছা, তুই আছিস কোথায়? আছি এক বন্ধুর কাছে, পরে তোমাকে সব বলবো। আমি মাঝে সাঝে
তোমার কাছে লুকিয়ে চলে আসবো মা। আচ্ছা কাউকে কিছু বলো না যেন। না না, আমি কাউকে বলবো না, কাউকে বলবো না, তুই নিশ্চিন্ত থাক, আমি কাউকে কোনো কথা বলবো না। $2,700. ভানু, ভানু, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো। তুমি আমাকে সেদিন বলেছিলে, তোমার মা বলেছেন অচেনা মানুষদের সঙ্গে বেশি মেলামেশা করতে না, তাই তো? আমার মাও আমাকে একটা কথা শিখিয়েছেন, সেটা শুনবে না? কি? পৃথিবীতে যখন কোনো মানুষ আসে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে সে তখন অচেনা থাকে। সময়ের সাথে সাথে ধীরে ধীরে সবাই সবাইকে চিনে নিতে পারে। তাই আজ আমি একটা তোমাকে কথা বলতে চাই। আজ থেকে তুমি আমাকে খুব ভালো করে চিনে নাও। এরপর যখন আমাদের দুজনে দেখা হবে, আমাকে অচেনা বলো না যেন। পাগলামি ছাড়ো, রাত অনেক হয়েছে, আমাকে বাড়ি যেতে হবে। পাগলামো? ভালোবাসায় মানুষ পাগল হয়ে পাগলামো করে সেটা আমি জানি, কিন্তু সেই পাগলামো কতটা মারাত্মক হতে পারে সেটা বোধহয় তুমি জানো না। আজ আমি তোমাকে দেখিয়ে ছাড়বো একটা মানুষ ভালোবাসায় কিভাবে পাগল হয়ে পাগলামো করে। চলো। আরে কি করছো এটা? আরে চলো, কি হচ্ছে? তারপরে বলছি, চলো। এই দীপিকা! দীপিকা! এই! এই দরজা খোল। আরে কি হলো নাকি? এই! দরজা কি খোল। হয়েছে? খোল। দাদাটা না, কি হলো? চল, চল। কি হলো, আবার শুয়ে পড়ছিস কেন? আমি যাবো না, প্লিজ। যাবো না মানে কি? এই! এই ওঠ। ওঠ বলছি। ওঠ। ওঠ। দাদা প্লিজ, আমি একটু পরে যাব। সকাল 9টা বেজে গেছে, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। ব্রেকফাস্ট কখন করবি? তুমি যাও, আমি যাচ্ছি। যাও প্লিজ, প্লিজ, প্লিজ। এই জন্য বলি লেট নাইট করিস না। সারা রাত ধরে টাটা। মোবাইলে পড়ে থাকবে আর সকালবেলা পড়ে পড়ে ঘুমাবে। হাহ। বিক্রম, হ্যাঁ বাবা। আজকে এ কি? তুই একা বসে আছিস? দীপিকা কোথায়? সে তো এখনো ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ। এই দীপিকা, দীপিকা! দীপিকা দীপিকা বলে ডাকলে হবে? লেট নাইট করবে, এত সকাল সকাল উঠবে কি করে? দীপিকা, পাপা, এ কি? তুই জেগে আছিস? আমায় বিক্রম বলে যদি ঘুমোচ্ছিস? এত করে ডাকছি কখন থেকে, তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ কি এরকম এই মন মরা হয়েছিস কেন? পাপা, হ্যাঁ,
একটা কথা বলবো? হ্যাঁ। পাপা, ও পাপা, আমি না একটা ছেলেকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া বাঁচতে পারবো না পাপা। ঠিক আছে, ঠিক আছে। এই তুই ছেলেটাকে আমার কাছে আসতে বলিস। পাপা শোনো না, হ্যাঁ। ও এখানে আসবে না। আসবে না? হ্যাঁ। অর্জুন পণ্ডিতের ডাকে সাড়া দেবে না এরকম কোন লোক এই শহরে আছে বলে তো আমি জানি না। তোকে কিছু চিন্তা করতে হবে না, ওটা তুই আমার উপর ছেড়ে দে, ঠিক আছে? চল ব্রেকফাস্ট করবি, চল। থ্যাংক ইউ পাপা, চলো। কি ব্যাপার বলুন তো? আপনি রোজ এভাবে আমাকে জ্বালাতন করেন কেন? আমি তো আপনাকে কোনো জ্বালাতন করিনি। কে বললো আপনি জ্বালাতন করেননি? তাহলে আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে থাকেন কেন? মানুষের দিকে তাকিয়ে থাকাটা কি অন্যায়? যদি আপনার অন্যায় বলে মনে হয়ে থাকে তাহলে আর তাকাবো না। ওই এখানে ভানুকে। আমি ভানু। চল। এই 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 এটা কি হচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে ওকে? যেখানে ওর যাওয়ার কথা স্যার। আরে না না, এভাবে নিয়ে যাওয়া যায় না, ছেড়ে দাও ওকে। ভুল করছেন স্যার, স্বয়ং যমরাজের হুকুমও অমান্য করা যায়, কিন্তু অর্জুন পণ্ডিত যেখানে আদেশ করে সেখানে সেটা অমান্য করার ক্ষমতা এই শহরে কারো নেই। চল। হন্যে হয়ে যাকে শহরে খুঁজে বেড়াচ্ছি, সে নিজেই লোক পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্যে। কিরে কি ভাবছিস? ভাবনাটা শেষ হলো? যাবি? চল। চল। হ্যালো, তোকে যে কাজের দায়িত্ব দিয়েছি সেটা ঠিক ঠিক কর, আমাকে বারবার ফোন করিস না। হ্যালো। আর যদি কোনো রকম গন্ডগোল হয় তার দায়িত্ব কিন্তু তোর, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে? পরে কথা বলছি। বাবা, ভানু। আমার মেয়ে দীপিকা তোকে ভালোবাসে, তুই আজ থেকে আমার মেয়েকে ভালোবাসবি। আমার মেয়ে যেদিন তোকে বিয়ে করতে চাইবে সেদিন মাথায় টোপর লাগিয়ে আমার বাড়িতে চলে আসবি। আর বন্টনের ব্যাপারটা যা আছে লিস্ট আমার ছেলেকে দিয়ে দিবি, লরি ভর্তি করে তোর বাড়িতে পাঠিয়ে দেবো। কিন্তু বিয়ের পর যদি আমার মেয়েকে কষ্ট দিয়েছিস, একটা মশা মারতে অর্জুন পণ্ডিতের যা সময় লাগে একটা মানুষ মারতে তার থেকে কম সময় লাগে। এই ওকে চা জল খাবার দে, তারপর চা জল খাবার খেয়ে ওকে বাড়িতে পাঠিয়ে দে।
হ্যালো, এত শান্তিতে ঘুমোলে হবে অর্জুন পণ্ডিত? তোর ঘুমোনোর দিন যে শেষ হয়ে গেছে রে। কে বলছিস? ফরেস্ট অফিসার বিমল চ্যাটার্জির ছেলে ভানু। এই, যদি জীবনে বাঁচার ইচ্ছে থাকে তাহলে ঘুমন্ত বাঘকে জাগানোর চেষ্টা করিস না ভানু। মৃত্যু যখন শিওরে এসে দাঁড়ায় তখন জাগাবার প্রয়োজন পড়ে না অর্জুন পণ্ডিত। ঘুম নিজেই ছুটে পালাবার পথ খোঁজে। এবার তুই ছোটা শুরু কর অর্জুন পণ্ডিত। তোর শখের কাঠগুদাম যে পুরো ছাই হয়ে গেল রে। যা জল নিয়ে গিয়ে আগুন নেভা। ভানু, আমি তোকে বলেছিলাম না অর্জুন পণ্ডিত, তোর লঙ্কায় আগুন ধরিয়ে আমি তোকে সব অংশে নির্মূল করে দেবো। আমার লড়াই শুরু হয়ে গেছে। সব তাকে তো মোকাবিলা কর, নলে ইঁদুরের কত খোঁজ। যা। এই! হাস! স্যার, আমি একটু আসছি। প্লিজ কিছু মনে করবেন না, আপনাকে আমার কিছু কথা বলার ছিল। বলো। আরে দীপিকা, তুমি এখানে? কি ব্যাপার? তোরা বাইজির কোঠাতেই ঘুঙরু পায় জন্মাস, হ্যাঁ, আবার বাইজির কোঠাতেই শেষ হয়ে যাস। ওটাই তোদের পৃথিবী। এ তো জাগির আঙ্কেলের মেহেরবানি, তুই ওই নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গে এসে ঠাঁই পেয়েছিস। দীপিকা, মায়ের পেট থেকে জন্ম নিয়ে কোনো মেয়ে বাইজি হয় না। তোমার বাবার মতো রাবণরা যতদিন এই পৃথিবীতে থাকবেন, সীতামাকে বারবার অগ্নি পরীক্ষা দিয়ে যেতে হবে। আর কেন আকাশের দিকে তাকিয়ে থুতু ফেলছো? জানো না আকাশের দিকে তাকিয়ে থুতু ছুড়লে সেটা নিজের গায়ে এসে পড়ে? কি হয়েছে সেটা বলো আমাকে। তোর লজ্জা করে না একজনের ঘরে স্ত্রী হয়ে আরেকজনের সাথে দিনের পর দিন ধরে প্রেমের নাটক করা? হ্যাঁ, আমি একটা কথা তোকে বলে রাখছি, ভানু আমার, আর ওকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ও এই কথা? তা ভানু যদি তোমারই ভালোবাসা, তাহলে তুমি ভানুকে বারণ করছো না কেন? ও যেন আমার সঙ্গে মেলামেশা না করে। আমি কাকে বারণ করব কি না করব সেটা আমার ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার। আজকে আমি তোকে একটা কথা সাবধান করে যাচ্ছি, আজকের পর থেকে তুই কোনোদিনও আর ভানুর সাথে দেখা করবি না। ক্লিয়ার?
তুই সন্ধ্যাকে ভালোবাসিস? হ্যাঁ বাসি। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছে। তুমি তো জানতে আমি একজন বাইজি, তাও তুমি আমাকে ভালোবেসেছিলে কোন অধিকারে? কোন অধিকারে তুমি নিজের জীবনের পরোয়া না করে সবার সঙ্গে লড়াই করে আমাকে তুলে নিয়ে এসেছিলে? উত্তরটা আমি বলে দিচ্ছি। ভালোবাসা কারো কেনা গোলাম নয়, ভালোবাসা পাপও নয়। মানুষ যখন যাকে ইচ্ছে তাকে ভালোবাসতে পারে, আর তার জন্য কারো কাছে কোনো কৈফিয়ত দেবার কোনো দরকার নেই। নিশ্চয়ই আগের জন্য কলেজের প্রফেসর ছিল। হা করে দেখছিস কি? রিভলভার নামা, যাকে বাড়ি ছেড়ে দিয়ে। জাগিরা আমার মুখের থেকে শিকার ছিনিয়ে নিয়ে চলে গেল। ওর এত বড় সাহস! আর যদি জাগিরা মাঝখানে না আসতো, ওই ভানুর খেল আমি খতম করে দিতাম বাবা। কিন্তু জাগিরা ভানুকে বাঁচালো কেন? ভানুর সঙ্গে জাগিরা কি সম্পর্ক? তাহলে কি ভানুকে সঙ্গে নিয়ে ও অর্জুন পণ্ডিতের সাম্রাজ্য ধ্বংস করতে চায়? আমারও তাই মনে হয় বাবা। না হলে গ্রাম থেকে আসা একটা ছেলে এত সাহস পায় কি করে? ভালো করে খোঁজ রে বিক্রম। হ্যাঁ বাবা। ভানুর সঙ্গে জাগিরার এত গভীর সম্পর্কের পেছনে কি কারণ আছে? আচ্ছা বাবা। চল কেটে পড়। মানে এর মধ্যে আমার প্রয়োজন ফুরিয়ে গেল? যতদিন ভানু এই গ্রামে ছিল ততদিন তোর প্রয়োজন ছিল। ভানু নেই, তোকে আর লাগবে না। চল। তোরা সবকটা কত শয়তান, তাই না? ওই দীপক, বাজে কথা বলবি না একদম। চুপ কর। আমারই ভুল হয়েছিল তোদের সাথ দেওয়া। আমার ভাই বলেছিল তোরা সবকটা বেঈমানের বাচ্চা। ওই দীপক, মুখ সামলে কথা বলে দিচ্ছি। চুপ কর। আমার বাকি টাকা দিয়ে দে। আমি আর তোদের এখানে কোনোদিনও আসবো না। ও টাকা নিতে গেলে তোকে নিশাচরের কাছে যেতে হবে, যে তোকে এখানে কাজে লাগিয়েছিল। কিরে, নিশাচরের কাছে যাবি নাকি? বল যাবি, তাহলে তোকেও পাঠিয়ে দিচ্ছি। আমাকে নিশাচরের কাছে পাঠাবি? তোর এত বড় সাহস! দেখি তো। রামায়ণে আছে দশরথের আজ্ঞায় শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসী ছিলেন। আর এখানে নিজের ভাইয়ের সম্মান রক্ষা করতে ভানু গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। দীপকের এই অপরাধের জন্য তার কি শাস্তি হওয়া উচিত সেই বিচার আমরা পরে করব। এখন আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ভানুকে খুঁজে বের করে এই গ্রামে ফিরিয়ে আনতে হবে। ঠিক 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 কথা বলেছেন শঙ্কর বাবু। ঠিক বলেছেন। আমাদের আগে কর্তব্য ভানুকে গ্রামে ফিরিয়ে আনা। ভানুকে শহরে গিয়ে খুঁজে বের করে ওকে ফিরিয়ে আনার দায়িত্ব হচ্ছে এই দীপকের। যতদিন না দীপক ভানুকে খুঁজে পাচ্ছে ততদিন দীপকের গ্রামে প্রবেশ নিষেধ। চলুন 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 চলুন। ওই ভানু কোথায়? এই যে দাদা, ভানু কোথায়? জানি না, কাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছে। কি হয়েছে? কাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছে। কাজ ছেড়ে দিয়েছে? সালা শুয়োর, কাজ ছেড়ে যাবে কোথায়? খুঁজে আমি সালাকে ঠিক বার করবই। চল।
হ্যালো, হ্যাঁ স্যার, আমি রামলাল বলছি। হ্যাঁ রামলাল বাবু বলুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ইমিডিয়েট স্টেপ নিচ্ছি। ও ডোন্ট ওয়ারি। ওকে ওকে, আচ্ছা।